হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10 2025 প্রশ্নবিচিত্রা 2026-এর তোমাদের যে প্রত্যেকটি চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো থাকে, আজকের এই ভিডিওর মাধ্যমে ইউনিট 4-এর অভিব্যক্তি ও অভিযোজনের 4.1 অভিব্যক্তির টপিকের যে কোশ্চেন ব্যাংকের যে প্রশ্নবিচিত্রার যে কোশ্চেনগুলো দেওয়া আছে, ওই কোশ্চেনগুলোর উত্তর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সলভ করার হয়েছে। ভিডিওটি তাহলে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। তো ফার্স্ট দেখো, তোমরা অভিব্যক্তিতে থাকছে, দেখো এর দাগে যে কোশ্চেনগুলো থাকছে, আধুনিক ঘোড়া খুর হলো তাদের পূর্বপুরুষের 3 নম্বর আঙুলের রূপান্তর। 2 নম্বর কোশ্চেন দেখো, জীবন উৎপত্তির আদি পর্যায়ে কোয়াসার্ভেট ছিল কিছু বৃহৎ কলয়েড অণুর সমন্বয়। এই অথবারও উত্তরটা হবে কোয়াসার্ভেট হয়েছে। 3 নম্বর কোশ্চেন দেখো, প্রকরণ সৃষ্টির মূলে রয়েছে মিউটেশন বা পরিব্যক্তি। 4 নম্বর কোশ্চেন দেখো, পর্ণকাণ্ড, গ্রন্থিকাণ্ড, ঝুমকলতার আকর্ষ হলো অপসারী বিবর্তনের সাক্ষ্য। 5 নম্বর কোশ্চেন দেখো, জীবের পপুলেশনে জীববৈচিত্র্য থাকলে তবেই অভিব্যক্তি ঘটবে। সঠিক উত্তর হবে জীববৈচিত্র্য। 6 নম্বর কোশ্চেন দেখো, ব্যক্তিজনী জাতিজনীকে পুনরাবৃত্ত করে। 7 নম্বর কোশ্চেন দেখো, বায়োজেনেটিক সূত্রের আবিষ্কার করেন বিজ্ঞানী হেকেল। 8 নম্বর কোশ্চেন দেখো, কালকাসুন্দা উদ্ভিদের টিস্টিলোড হচ্ছে একটি নিষ্ক্রিয় অঙ্গ বা লুপ্তপ্রায় অঙ্গ। 9 নম্বর কোশ্চেন দেখো, বিজ্ঞানী ফক্স হবে, এটা বানানটা ভুল দেওয়া আছে, ফক্স হবে মাইক্রোস্ফিয়ার মডেল প্রবর্তন করে হয়েছে। 10 নম্বর দেখো, খাদ্য, বাসস্থান, একই প্রজাতিভুক্ত জীবের মধ্যে যে সংগ্রাম দেখা যায় তাকে আমরা কি বলবো? অন্তঃপ্রজাতি সংগ্রাম হয়েছে। এবার দেখো সত্য মিথ্যা। সত্য মিথ্যাতে দেওয়া আছে, দেখো ফার্স্ট কোশ্চেন দেখো, প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য, এটা সত্য। 2 নম্বর দেখো, নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে, এটাও সত্য। 3 নম্বর কোশ্চেন দেখো, জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উডের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়েছিল, এটাও সত্য। 4 নম্বর কোশ্চেন দেখো, ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে, এটাও সত্য। 5 নম্বর কোশ্চেন দেখো, একটি বনে বিভিন্ন ধরনের বাঘেদের মধ্যে অন্তঃপ্রজাতি ও আন্তঃপ্রজাতি সংগ্রাম উভয় পরিলক্ষিত হতে পারে, এটাও সত্য। 6 নম্বর কোশ্চেন দেখো, ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে, এটা সত্য। 7 নম্বর কোশ্চেন দেখো, ভ্রূণ অবস্থায় সব মেরুদণ্ডী প্রাণীর ফুসফুস থাকে, এটা মিথ্যা। 8 নম্বর কোশ্চেন দেখো, মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গ হলো কক্সিস, এটাও মিথ্যা, এটা অ্যাপেন্ডিক্স হবে। 9 নম্বর কোশ্চেন দেখো, আদিম পৃথিবীর পরিবেশ ছিল বিজারণধর্মী, এটা সত্য। 10 নম্বর কোশ্চেন দেখো, ইকুয়াসের অগ্রপথে 4টি ও পশ্চাৎপথে 3টি আঙুলের উপস্থিত ছিল, এটা মিথ্যা। 11 নম্বর কোশ্চেন দেখো, জৈব অভিব্যক্তি হলো একটি মন্থর ও গতিশীল প্রক্রিয়া, এটা সত্য। 12 নম্বর কোশ্চেন দেখো, বিজ্ঞানী ফক্সের মতে প্রথম কোষ সৃষ্টি হয় প্রোটোবায়ন থেকে, এটা ভুল, মিথ্যা। 13 নম্বর কোশ্চেন দেখো, আধুনিক যুগের ঘোড়া ইকুয়াসের আবির্ভাব প্লিস্টোসিন যুগে হয়েছিল, এটা সত্য। তাহলে বোঝা গেল সত্য মিথ্যাগুলো। এবার দেখো নেক্সট দেখো, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন দেখো, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রমিক সঞ্চারণ এই তত্ত্বের প্রবক্তা হচ্ছে ল্যামার্ক। 2 নম্বর কোশ্চেন দেখো, প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তাকে ডারউইন। 3 নম্বর কোশ্চেন দেখো, মানবদের খাদ্যনালীতে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গটির নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। 4 নম্বর কোশ্চেন দেখো, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্ব পৌঁছানো সম্ভব হয়েছে? বায়োজেনেটিক তত্ত্বে পৌঁছানো হয়েছে, যেটা ব্যক্তিজনী জীবজনিতে রূপান্তরিত হয়, সেই সূত্রে বা বায়োজেনেটিক তত্ত্বে পৌঁছানো সম্ভব হয়েছে। 5 নম্বর কোশ্চেন দেখো, সমসমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? অপসারী বিবর্তনকে নির্দেশ করে। 6 নম্বর কোশ্চেন দেখো, মানুষের দুটি নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গ। মানুষের দুটি হচ্ছে, একটি হচ্ছে অ্যাপেন্ডিক্স আর একটি হচ্ছে কক্সিস। অ্যাপেন্ডিক্স হচ্ছে পৌষ্টিক নালীতে থাকে, পৌষ্টিক নালী নিষ্ক্রিয় অঙ্গ, আর কক্সিস হচ্ছে মেরুদণ্ডের শেষ প্রান্তে থাকে। 7 নম্বর কোশ্চেন দেখো, হট ডায়ালগ স্যুপ কথাটি প্রথম কে বলেন? বিজ্ঞানী হেলডেন হয়েছে। এবার দেখো 8 নম্বর কোশ্চেন দেখো, মানবদের
মানব দেহের মেরুদণ্ডে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম হচ্ছে কক্সিস। 9 নম্বর কোশ্চেন দেখো, একটি মেরুদণ্ডী প্রাণীর নাম লেখো যারা নিলয় আংশিক বিভেদ প্রাচীর যুক্ত, সেটা হচ্ছে টিকটিকি। 10 নম্বর দেখো, মানুষের অ্যাপেন্ডিক্স কোন অঙ্গের সুপ্তপ্রায় অবস্থা? সিকাম অঙ্গের লুপ্তপ্রায় অবস্থা। 11 নম্বর কোশ্চেন দেখো, জীবজগতের মাত্রাতিরিক্ত জন্মহারের পাশাপাশি সীমিত খাদ্য ও বাসস্থান যে অবস্থার সৃষ্টি করে ডারউইন তাকে কি আখ্যা দিয়েছিলেন? অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম নামে আখ্যা দিয়েছিলেন। 12 নম্বর কোশ্চেন দেখো, ঘোড়ার বিবর্তনে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের উল্লেখ করো। যেটা ঘোড়ার বিবর্তনের বৈশিষ্ট্যগুলো বিভিন্ন রকম দেওয়া আছে। উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে উচ্চতা ও আকারের বৃদ্ধি হয়ে থাকে। 13 নম্বর কোশ্চেন দেখো, পৃথিবীতে কোন নিউক্লিক অ্যাসিডটি প্রথমে সৃষ্টি হয়েছিল? আরএনএ। সঠিক উত্তর হবে আরএনএ হয়েছে, এখানে দেওয়া আছে দেখো আরএনএ। আর সেই থেকে অথবা দেওয়া আছে দেখো, পৃথিবীতে প্রথম সৃষ্ট জিনগত বস্তুটি কি প্রকারে হয়? নগ্ন প্রকারে হয়, এই জন্য আমরা আরএনএ কে নগ্ন জিন বলে থাকি। 14 নম্বর কোশ্চেন দেখো, পাখির ডানার সঙ্গে উৎপত্তিগতভাবে ঘোড়ার কোন অঙ্গের মিল দেখা যায়? ঘোড়ার অগ্রপথ হয়েছে। নেক্সট দেখো, অঙ্গের ব্যবহার ও অপব্যবহার সূত্রে প্রবক্তাকে ল্যামার্ক। 16 নম্বর কোশ্চেন দেখো, উদ্ভিদের দুটি নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গ। উদ্ভিদের হচ্ছে পেঁয়াজের শল্কপত্র এবং কালকাসুন্দার স্টেমিনট। 17 নম্বর কোশ্চেন দেখো, উদ্ভিদ জগতের দুটি জীবন্ত জীবাশ্মের নাম পেরিপেটাস এবং প্লাটিপাস। 18 নম্বর কোশ্চেন দেখো, একটি প্রাণী জীবাশ্মের উদাহরণ দাও। শিলাকান্থা হয়েছে, শিলাকান্ত হয়েছে। 19 নম্বর কোশ্চেন দেখো, ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদে প্রথম পর্যবেক্ষণটি কি ছিল? প্রাকৃতিক নির্বাচন হয়েছে। এবার দেখো 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? জৈব বিবর্তন সম্পর্কিত তত্ত্বটি ল্যামার্ক কোন গ্রন্থে লিপিবদ্ধ করেছিলেন? ফিলোজফি জুওলজিক গ্রন্থে লিপিবদ্ধ করেছিলেন। 21 নম্বর দেখো, প্রাকৃতিক নির্বাচন বা তত্ত্বটি ডারউইনের লেখা কোন বইতে প্রকাশিত হয়েছিল? ডারউইনের লেখা বইটি হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন হয়েছে। 22 নম্বর কোশ্চেন দেখো, কোয়াসালফেট কোন উপাদান যুক্ত হয়ে প্রোটোসেল গঠন করে? উত্তর হবে নিউক্লিক অ্যাসিড। 23 নম্বর দেখো, অ্যানেলিডা ও আর্থ্রোপোডা পর্বের সংযোগকারী প্রাণীটি হচ্ছে পেরিপেটাস হয়েছে। 24 নম্বর কোশ্চেন দেখো, উভচর ও সরীসৃপ প্রাণীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীগুলির নাম লেখো। উত্তর হবে সেমোরিয়া। সঠিক উত্তর হবে সেমোরিয়া। 25 নম্বর কোশ্চেন দেখো, ফার্ন এবং ব্যক্তবীজী উদ্ভিদের মধ্যে সংযোগ রক্ষাকারী জীবাশ্মটির নাম কি? জীবাশ্ম উদ্ভিদটির নাম হচ্ছে রাইনিয়া। কি হবে? রাইনিয়া। 26 নম্বর দেখো, মটর উদ্ভিদের আকর্ষক কোন অঙ্গে রূপান্তরের ফলে সৃষ্ট? উত্তর হবে পাতা। 27 নম্বর কোশ্চেন দেখো, প্রোটোসেল কি? প্রোটোসেল হচ্ছে কোয়াসালফেট বা মাইক্রোস্ফিয়ারের সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে প্রোটোসেল সৃষ্টি হয় হয়েছে। এবার দেখো স্তম্ভ এবং বিস্তম্ভ। স্তম্ভ বিস্তম্ভে কি দেওয়া আছে? ঘোড়ার বিবর্তন। দেখো ঘোড়ার বিবর্তন হচ্ছে 1 নম্বর হচ্ছে পায়ের আঙুলের সংখ্যা হ্রাস হয়েছে। সমসংস্থ অঙ্গ অপশন বারকেজে দেখো, গঠন এক কিন্তু কাজ ভিন্ন। কোয়াসার্ভেট হচ্ছে বৃহৎ কলয়েড সমন্বয়। বৃহৎ কলয়েড সমন্বয় অপশন ঘ। বাদুড় ও পাখির ডানা সমসংস্থ অঙ্গ অপশন ছ। গরম তরল স্যুপ হচ্ছে দেখো অপশন খ দেওয়া আছে, বিজ্ঞানী হেলডেনের মতে বিভিন্ন জৈব যৌগ সমন্বিত উত্তপ্ত সমুদ্রের জল। এবার দেখো আন্তঃপ্রজাতি সংগ্রাম অপশন ঝ, একদল হরিণ ও বাঘের মধ্যে সংগ্রাম। প্রাকৃতিক নির্বাচন হচ্ছে ডারউইন অপশন ই। সমাবৃত্তি অঙ্গ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে অপশন ঢ। আর্কিওপটেরিক্স হচ্ছে মিসিং লিঙ্ক অপশন ক। এবার দেখো পেঁয়াজ, হলুদ ও আদার শল্কপত্র, এটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ অপশন ট। জীবান্ত জীবাশ্ম হচ্ছে প্লাটিপাস অপশন ঠ। ইওহিপ্পাস হচ্ছে অপশন চ, উষাকালের ঘোড়া বা আদি ঘোড়া। এবং রাসায়নিক বিবর্তন হচ্ছে ওপারিনো হেলডিন অপশন ও। তাহলে বোঝা গেল, সাইডে দেওয়া আছে দাগ নম্বরগুলো দেখে নাও। এবার দেখো বিষদৃশ্য শব্দটি বেছে রাখো। বিষদৃশ্য শব্দটি এখানে দেখো দেওয়া আছে ফার্স্ট কক্সিস, বহিঃকর্ণের পেশি, মধ্যকর্ণের অস্থি এবং অ্যাপেন্ডিক্স। এখানে সঠিক উত্তর হবে মধ্যকর্ণের অস্থি। 2 নম্বরে দেখো জীবন সংগ্রাম, অর্জিত বৈশিষ্ট্য, বংশানুসরণ, যোগ্যতমে উদ্বর্তন, প্রকরণ। সঠিক উত্তর হবে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ।
এবার দেখো প্রথম জোড়ার সঙ্গে দ্বিতীয় জোড়াটা বুঝিয়ে দিতে হবে। ইওহিপ্পাস বলেছে ঘোড়ার আদিতম পূর্বপুরুষ, বর্তমান ঘোড়া হচ্ছে ইকুয়াস, সঠিক উত্তর হবে ইকুয়াস। 2 নম্বরে দেখো ব্যবহার ও অপব্যবহারের সূত্র ল্যামার্ক, প্রাকৃত নির্বাচনবাদ কি হবে ডারউইন। 3 নম্বর দেখো সমসংস্থ অঙ্গ অপসারী অভিব্যক্তি, সমবৃত্তি অঙ্গ হবে অভিসারী অভিব্যক্তি হয়েছে। 4 নম্বরে লেখো বানরের সক্রিয় অঙ্গ হচ্ছে লেজ, মানুষের কক্সিস, গিনিপিগের সক্রিয় অঙ্গ সিকাম হচ্ছে মানুষের অ্যাপেন্ডিক্স, সঠিক উত্তর হবে অ্যাপেন্ডিক্স। এবার দেখো 3টি অপর বিষয়ের মধ্যে একটি বিষয় 4টি বিষয়ের মধ্যে অন্তর্গত। জিদ্দাগের একেরটা দেখো তিমির ফ্লিপার, পাখির ডানা, ঘোড়ার অগ্রপথ, এগুলো সমস্ত কিছু সমসংস্থ অঙ্গের অন্তর্গত। 2 নম্বরে দেখো নিটাম, পেরিপেটাস, প্লাটিপাস, এগুলো সমস্ত কিছু জীবন্ত জীবাশ্মের অন্তর্গত। তাহলে প্রথমের উত্তরটা সমসংস্থ অঙ্গ, সেকেন্ড হচ্ছে জীবন্ত জীবাশ্ম। তাহলে বোঝা গেল এই ছিল তোমাদের অভিব্যক্তির ইউনিট 4-এর যে কোশ্চেনগুলো দেওয়া ছিল 4.1-এর অভিব্যক্তির যে চ্যাপ্টারের, ওই চ্যাপ্টারের কোশ্চেনগুলো আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে তোমাদের 4.2 অভিযোজন আছে, ওই অভিযোজনের ভিডিওটা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও উত্তরগুলো জানতে পারে। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে।